আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে ভেড়া ছাড়ার সুযোগ পেলাম আর কি। তো এতদিন আমার মামা ছাড়তো, তো উনি আজকে ঢাকা চলে গেছে। উনি গ্রামে আসে মাঝে মাঝে, আইসা থাকে আর কি। তো আসলে উনি ভেড়াগুলোই ছাড়ে। তো ওনার ভালোই লাগে এইসব কাজ করতে। উনিও আর আগে থেকে এই পশু পাখি নিয়ে থাকে, তো ওনারও ভালো লাগে। যাক, একটা মানসিক শান্তি পায়, যেটা গ্রামে আসলে মানুষ চায়, তো সেটাই পায়। তো আমি সকালে ভেড়াগুলো ছেড়ে ছাড়তে চলে আসলাম, বড় ভেড়াগুলো। আর ইদারিং আমি একটু অলস হয়ে যেতেছি, হ্যাঁ, যাক বইলা ফেলাইলাম। মানে একটু দেরি হয়ে যেতেছে ঘুম থেকে উঠতে, তাই সেজন্য আর কি ছাড়তে পারি না সঠিক সময়। তো ভেড়াগুলো ছেড়ে দিলাম, মাশাল্লাহ। আর ভেড়াগুলোর জন্য সবাই দোয়া করবেন। তো এখানে আমি ভিটামিন মিক্স করে দিতেছি, যেহেতু এটার বেবি হয়েছে, তো এটার জন্য সবাই দোয়া করবেন, সবাই মাশাল্লাহ বলবেন। তো এখানে এগুলোকে খাবার দিয়ে দিব। তো এখানে ভিটামিন আছে, আর এই লোগা কিডনি, যে কিডনি না, নামটা ভুলে গেলাম, যাই হোক। মানে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য যে একটা ওষুধ আছে, ওইটাও দিছি আমরা। এটা মুরগিকেও দেই, এবং কি ভেড়ার যেটা, এটাও মুরগিকে দেওয়া যায়। তো এইগুলা মুরগিকেও আমরা মাঝে মাঝে খাওয়াই। লিভার টনিক, হ্যাঁ, লিভার টনিক। তো লিভার টনিকটা দিলে আর কি আপনার মুরগিগুলো আর কি শক্তি টাইট হয় আর কি, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর রোগবালাই খুবই কম হয়। সেজন্য রিভার টনিকটা ব্যবহার করি আমরা, ভেড়াকেও দিই, এইগুলাকে দিই। আমাদের ডাক্তার আর কি সাজেশন করছে, সেটাই করতেছি আমরা এখানে। যে নষ্ট যে ভুসিগুলো ছিল, ভুসিগুলো আমরা দিয়ে দিছি। ভুসিগুলো একদমই ভালো ছিল না, কারণ এই ভুসিগুলো পুকে খেয়ে হয়ে গেছে, কেরি আইসা বসে। তো সেই জন্য ভুসিগুলো মাছগুলোকে দিয়ে দিলাম। তো এখানে বাজারে গেছিলাম, বাজারে যা কিছু খাবার নিয়ে আসলাম, দানাদার খাবার। এগুলো হলো ভুসি, আর এখানে ভুট্টা ফাঁকি আছে একবার জিরো সাইজ। তো এগুলো হলো আমার ওই ছোটো পুষ্করির জন্য, মাছের জন্য, তেলাপিয়া মাছের যেখানে আর কি তেলাপিয়া মাছ করি আমরা। তো এখানে চলে যেতেছি লবণ আর হলো অল্প কিছু খাবার। তো প্রত্যেক দিন এই ছোটো পুষ্করিতে খাবার দিতে হবে, যেহেতু পোনা আসছে। যদি খাবার না দেই, যেটা বুঝলাম আমি আর কি, খাবার না দিলে পোনাগুলো খাবার খেয়ে বড় হবে না। অর্থাৎ ওই পোনাগুলো হয়তো বা মারা যাবে, নয়তো বা সাপে খেয়ে ফেলবে। তো এগুলো দ্রুত খাবার দিলে একটু বললে আর সাপে অ্যাটাক করতে পারবে না। আর ইদারিং আমাদের এখানে ময়লা পানির নামতেছে, ওইখানে বালুর মাঠ ভরতেছে, সেই জন্য খুবই সমস্যা হইতেছে আমাদের বড় পুষ্করিটায়। আর বৃষ্টি বাদলে খুবই কাজ করতে খুবই কষ্ট, এটা বলার বাহিরে। তো আমিও বেশি ভালোভাবে সময় পাই না, তো দৌড়ের উপরেই থাকি। বৃষ্টি বাদল বা মুরগি হাঁস এগুলো সাইডা পাইতেছি না। তো এখানে যে খাবারগুলো পড়ে আছে, এই খাবারগুলো শুধু শুধু আটকে রেখে নষ্ট হয়ে লাভ নেই। তো এগুলো দেশি অন্য মানুষের মুরগিগুলোকে দিয়ে দিলাম। তো ওরা ভিতরে ঢুকে বাইরে চেষ্টা করতেছে জ্বরে। যাই হোক, তো ওরা খাক, সমস্যা নেই। তো আর আকাশটা খুবই মেঘলা মেঘলা, জানি না বৃষ্টি আসবে না আসবে। আশা ভালো হয় যদি বৃষ্টিটা না আসে, ভালো হয়, কারণ ইদারিং 3 4 5 দিন ধরে একটানা বৃষ্টি হইতাছে। তো অনেক কৃষকের অনেক ক্ষতি হয়েছে, ধান তাদের তো একবারই অবস্থা খারাপ দেখলাম। অনেকে ধান নিচে পইড়া গেছে। তো পইড়া যেগুলো গেছে, এগুলোর থেকে পাকা ধানগুলো বাতাসে পইড়া মাটিতে গেছে পইড়া। তো অনেক ধান নষ্ট হয়ে গেছে অনেকে। যাক, আল্লাহ তারপর যা করে ভালোর জন্যই করে। তো আমি এখানে এগুলোকে আটকিয়ে দিলাম একবার প্যাকেটিং, মানে একটু বান দিয়ে দিছি, খাবার দিছি আরও আগে।